মাত্র ৯৬,০০০ টাকার রড হলেই ২ তলা ফাউন্ডেশনের নির্মাণ ৪ রুম বাড়ির বিমের রড কমপ্লিট। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে অনেকেই ২ তলা ফাউন্ডেশন দিয়ে ৪ রুম বাড়ি করবেন। দেখে নিতে পারেন এই বাড়ির মোট ফাউন্ডেশন কাজটা। এখানে আমরা বিমের রড ব্যবহার করছি ৫ পিস ১৬ mm রড এবং রিনের রড ৮ mm। বিমের রড লাগছে মাত্র ৮০০ কেজি ১৬ mm আর রিনের রড ২০০ কেজি ৮ mm। রড BSRM। বিমের রডের জন্য খরচ আসছে ৯৬,০০০ টাকা। আর আমরা বিমটা কোথায় দিচ্ছি একটু দেখবেন। দেখুন, পুটিং কলম মাটি লেভেল বরাবর আর একটি ১০ ইঞ্চির সলিং, সেখানেই বিমটা দেওয়া হবে মাটি লেভেল বরাবর। তো এইভাবে কেন বিমের কাজ করবেন? কিছু টাকা খরচ কমানোর জন্য বাড়ির ভিটা লেভেলে বিম করলে বাড়ি তৈরির কিছুদিন পরেই বিমের নিচ থেকে ৫ ইঞ্চি দেওয়াল ফাটল ধরে। তো ফাটল রোধের জন্য এই টেকনিকটা ব্যবহার করবেন। দেখুন, আমরা প্রত্যেকটি কলমে ৪ পিস ১৬ mm রড, মাত্র ৭২ কেজি রড, আর এখানে ৬ পিস ১৬ mm রড, সেখানে ৮৬ কেজি রড। মোট এই নিয়ম ফলো করে আপনি যদি ২ তলা ফাউন্ডেশন করে বাড়ি করেন, আপনার বিল্ডিং থাকবে ঝুঁকিমুক্ত। আর প্রত্যেকটা রিনের যে হুক, সেটা 3 ডিগ্রি অ্যাঙ্গেলে অবশ্যই ব্যাখ্যা করতে হবে। রিনগুলো L/4 কিংবা ৬ ইঞ্চি পরপর বাঁধতে হবে। তো আমাদের এই ১৬ কলম দিয়ে ঘন্টার মোট কাজের জন্য এই পর্যন্ত কত কেজি রড লাগছে? ১৬ কলমে আমাদের রডের প্রয়োজন পড়েছে প্রায় ১২০০ কেজি আর বিমে ১০০০ কেজি, এই মোট ২২০০ কেজি রড। যারা বিশ্বাস করেন না তাদের জন্যই আজকের ভিডিওটি। আমরা এই বেজে রড ব্যবহার করেছি ১২ mm রড আর কলমে রড ব্যবহার করেছি ১৬ mm রড। আর একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব আছে মাত্র ১৫ ফিট বাই ১৩ ফিট। বিম ঢালাই পর্যন্ত কত খরচ আসবে? এখানে বিম ঢালাই পর্যন্ত আমাদের খরচ আসবে প্রায় ৭,৫০,০০০ টাকা। এখানে আমরা যে ইটগুলো ব্যবহার করছি, প্রত্যেক ২০০০ ইটের মূল্য প্রায় আপনার ২৮,০০০ টাকা। প্রত্যেকটা বাড়ির ফাউন্ডেশন খুবই গুরুত্বপূর্ণভাবে করতে হবে। বাড়ি একবার করবেন, বারবার করবেন না। একজন দক্ষ মিস্ত্রি আর একজন ইঞ্জিনিয়ার পারে আপনার বাড়ির কাজের নিশ্চয়তা দিতে। ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া মানে বাড়ির টাকাগুলো নষ্ট করা না, বাড়ির সমস্ত কাজগুলো পারফেক্টভাবে বাজেটের মধ্যে করে নেওয়া। তাই একটি কথাই বলবো, বাড়ি যখনই করবেন অবশ্যই ইঞ্জিনিয়ার প্ল্যান অনুযায়ী বাড়ির কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে কাজগুলো হবে পারফেক্ট। আমরা বিমের অটাল লেভেল সবটা কমপ্লিট করেছি, পুরো স্ট্রাকচারের সলিং শেষ করেছি এবং সমস্ত বিমটা দেয়া হবে মাটি লেভেলে। এবং এমনভাবে নিখুঁত কাজ করে বাড়ির ফাউন্ডেশন করলে আপনার বাড়ির বিম কখনোই ফাটল দিবে না। এই কথাগুলো মাথায় রাখবেন। আর প্রত্যেকটা বিমের রড যখন বাঁধাই করবেন, এমনভাবে কলমের ভিতর দিয়ে প্লেসমেন্ট করবেন, তাহলে কাজ হবে পারফেক্ট। আর অন্যান্য কাজের সময় যে ভুলটা হয়, টপ রড ও বটম রডের মিডিল পয়েন্টে এমন একটা রিন ব্যবহার করা হয় না। এই রিনগুলো অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু বিমটা দুর্বল হবে। আর যখন আপনারা বাড়ির বিমের শাটার দিবেন, তো অনেকেই গুটকা, কাঠের গুটকা ব্যবহার করেন। তো আমরা কি করেছি দেখেন, সলিংয়ের মধ্যেই এমন গুণতার ব্যবহার করেছি। এই গুণতার ব্যবহার করে যদি বিমের শাটার করেন, তো কাঠের গুটকা ব্যবহার করার প্রয়োজন পড়বে না, আর বিমের শাটারটাও খুবই কম সময়ের মধ্যে করতে পারবেন। তো এখানে যে স্ট্রাকচারের মোট নির্মাণ কাজগুলো দেখানো হচ্ছে, বাড়ি যখনই করবেন অবশ্যই এই নিয়মটা ফলো করে বাড়ির মাটি লেভেলেই বিমটা ঢালাই করবেন। একতলা বাড়ি না, একতলা বাড়ির ক্ষেত্রেও, আর ২ তলা বাড়ির ক্ষেত্রেও, ৩ তলা বাড়ির ক্ষেত্রেও, ৪ তলা বাড়ির ক্ষেত্রেও। কারণ বাড়ির মূল মেরুদণ্ড ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন ঠিকভাবে না করলে আপনার বিল্ডিং সারা জীবন ঝুঁকিতে থাকবে। তো আসুন, এই বাড়ির বিম ঢালাইয়ের যে পরের যে কাজগুলো কিভাবে করা হবে
স্টেপ বাই স্টেপ আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তো স্ট্রাকচারের মোট কাজগুলো একটু ভিজিট করে দেখুন যে আসলে কেমনভাবে আমরা এই কাজটি করছি। ভবনটির মোট দৈর্ঘ্য আছে 43 ফিট আর প্রস্থ আছে 40 ফিট। মোট 1890 স্কোয়ার ফিট ছাদের 4 রুম বাড়ি। ওই সাইডে থাকবে 2টা বেডরুম, মিডিল পয়েন্টে থাকবে সিঁড়ি রুম, এই সাইডে থাকবে একটি নামাজের ঘর এবং এটা হলো ড্রয়িং কাম ডাইনিং, এটা হলো গেস্ট রুম। আর এই জায়গাতে হবে 2 সাইডে 2 বেডরুম আর একটি কিচেন রুম, সাইডে একটা বাথরুম। মোট 3 বাথরুম, 4 বেডরুম, ড্রয়িং ডাইনিং সহ এই বাড়ির মোট ডিজাইনটা করা হবে। খুবই স্ট্যান্ডার্ড ও ইউনিক ডিজাইনের মোট বাড়িটা আপনারা নেক্সট ভিডিওতে পার্ট বাই পার্ট দেখতে পাবেন।